আশেপাশে তো কেউ নাই, এই ফাঁকে কামটা সাইরা ফেলাই। 10 কেজি চিনির মধ্যে 5 কেজি লবণ মিশাইলাম। ব্যবসায় আর ব্যবসা, চিনির দামে লবণ বেচে আলাম, কেউ আমাকে ধরতে পারবে না। 42 টাকার লবণ বেচতাছি 110 টাকা। মহাজন, এটা আপনি কি করলেন? চিনির ভিতরে লবণ ঢালা দিলেন। এই চুপ চুপ চুপ, একটা কথাও কবি না। যা দেখছস দেখছস, এই খবর জানি দোকান থেকে বাহিরে না যায়। মহাজন, আমি নাইলে চুপ থাকলাম, কিন্তু আপনি চিনির ভিতরে লবণ মিশিয়েছেন কেন? আরে বেটা, বেশি বোঝস কে? চিনির দাম কত আর লবণের দাম কত? চিনি হলো 1 কেজি 110 টাকা, আর লবণ 1 কেজি 42 টাকা। আরে বেটা, এটাই তো হলো ঠিক। ব্যবসা করতে হইলে ছোটখাটো এইরকম 2 নম্বরই করতে হয়। আচ্ছা, এই ব্যাপারে তুই মাথা কামাইস না, ঠিক আছে? মহাজন, রমজান মাসে এরকম না করলে হয় না। আরে বেটা, রমজান মাসেই তো বেশি কিনি বেশি। এখন যদি 2টা পয়সা না কামাই, তাহলে কোন সময় কামাবো? তারপরও মহাজন, আল্লাহ তো আপনার কম দেয় নাই। 2টা টাকার লাগে এরকম করার লাগবো কেন? চুপ! তুই একটা কথাও বলবি না। আমি তোকে যেমনে বলবো তুই তেমনি করবি। আচ্ছা মহাজন, আপনি যেমনে কইবেন হেমনেই। আচ্ছা যাক, রমজান মাসে তাহলে 2টা টাকা বেশি ইনকাম করা যাবে। আরে আল্লাহ, রমজান মাসে মহাজন এই 2 নাম্বার এগুলো করতেছে, না জানি কোন বিপদে পড়ে। কাকা, চিনি আছে না? হ্যাঁ ভাতিজা, চিনি তো আছে। তা কতটুকু লাগবে তোমার? কাকা, চিনি কত কইরা? বাজান, চিনি তো 110 টাকা কেজি। তা কয় কেজি নিবা? আসলে কাকা, আমার বাসায় তো একটা ইফতার আয়োজন করতেছি। মোটামুটি 1 বস্তা চিনি তো লাগবেই শরবত বানানোর জন্য। এক কাজ করেন, আমার 1 বস্তা চিনি দিয়া দেন। কি 1 বস্তা চিনি? আজকে ঠিক মতো কামটা বানাই দেবো। ওই কাকা, কি ভাবতেছেন? আরে না বাজান, কিছু ভাবতাছি না। তা চিনিটা নিবেন কিসে? চিনি নিমু কেমনে? আমি টাকাটা দিয়ে দিতেছি, আমার ড্রাইভার আইসা আপনার এখান থেকে চিনিটা নিয়ে যাইবো। আপনি চিনিটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাতিজা, তাহলে আধা ঘন্টা পরে পাঠাই দিও, আমি চিনিটা দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে কাকা, আমি টাকাটা দিয়ে দিতেছি, আর আমার ড্রাইভার এলে চিনিটা দিয়ে দিও, ঠিক আছে? 1 2 3 4 5। কাকা, এনে 5,000 টাকাই আছে, রাখেন। আচ্ছা ঠিক আছে ভাতিজা, আমি দিয়ে দেবো না। রহমত, জি মহাজন। যেভাবে চিনি বিক্রি হচ্ছে তাতে তো এগুলো হবে না। তুমি এক কাম করো, আর 1 বস্তা চিনি নিয়ে আসো। আচ্ছা মহাজন, আপনার ব্যাপারে ফোন দেন, আমি যা নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, আমি মহাজনের ফোন দিয়ে কইতাছি। আর এই যে টাকাটা নিয়ে দাও। আচ্ছা মহাজন। 1 2 3। কিরে, টাকাগুলো এমন লাগতেছে কে? এই টাকাগুলো আবার নকল টাকা না তো? রহমত, টাকাটা গুনতে হবে না, এখানে 1 বস্তা চিনির টাকা আছে। তুমি যাও, তাড়াতাড়ি যাও। মহাজন, তা তো বুঝলাম, টাকাগুলো তো ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হইতাছে এই টাকাগুলো আসল না, এই টাকাগুলো নকল। কি কস তুই? টাকাগুলা নকল মানে? হ মহাজন, আমার কাছে মনে হইলো টাকাগুলো নকল। এখন আপনি চেক করে দেখেন টাকাগুলো আসল নাকি নকল। দেখি। আসলে তো টাকাগুলা নকল মনে হচ্ছে। হায় 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 হায়। তার মানে ওই ছেলেটা সবগুলো জাল টাকা ধরা দিয়ে গেল, আমি টেরই পাইলাম না। মহাজন, কি দেখলেন? রহমত, সত্যি তো টাকাগুলা নকল। হ মহাজন, আমার কাছে তো তাই মনে হয়েছে, এই জন্য তো আপনারে দিলাম। হায় হায়, এটা কি হলো আমার সাথে? এইভাবে নকল টাকাগুলো আমাকে ধরিয়ে দিয়ে গেল, আমি কিছুই বুঝলাম না। হ মহাজন, আমি আপনারা আগে কইছিলাম এই রমজান মাসে 2 নাম্বারই করার দরকার নাই। দেখলেন তো, মানুষের বিপদে ফেলাইতেছে, আপনি নিজেই বিপদে পড়ে গেলেন। মহাজন, কথাই আছে, অন্য জন্য গর্ত খুললে এই গর্তে নিজেরই পড়তে হয়। তুই ঠিকই কইছস রহমত, এই রমজান মাসে আমি অনেক বড় ভুল করছি। এই যে আমি কানে ধরলাম, আজকের পরের থেকে আর 2 নম্বরই ব্যবসা করব না, হালাল ব্যবসাই করব। আল্লাহ পাকে বলছে হালাল ব্যবসা করো, অল্প ব্যবসা হলেও বরকত আছে। ঠিক কইছেন মহাজন। সুপ্রিয় দর্শক, হালাল ব্যবসায় লাভ কম হলেও বরকত আছে। আসুন আমরা সকলে মিলে হালাল ব্যবসা করি, হারামকে না বলি।